চীনের এই গ্রামে ভয়ঙ্কর কিছু মনস্টার চলে আসে এবং প্রতিনিয়ত গ্রামবাসীদের গিলে ফেলতে শুরু করে। কিন্তু একদিন গ্রামের বোকা একটি ছেলে বলে যে আমি এই মনস্টারকে মেরে ফেলতে পারবো। কিন্তু এই কথা শুনে সবাই তাকে মারতে শুরু করে। এখন কথা হচ্ছে সে কি পেরেছিল সবাইকে বাঁচাতে, নাকি বাকি সবার মতো তাকেও মরতে হয়েছিল। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় নদীর পাশের একটি ছোট্ট গ্রাম, আর এই নদীর ধারেই একটি ছোট্ট মেয়ে খেলা করছে। তখনই সে ছোট্ট মেয়েটির বাবা সেখানে চলে আসে আর মেয়েটিকে জুজুর ভয় দেখায়। এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই মেয়েটির বাবা পানির ভেতর থেকে উঠে মেয়েটিকে ভয় দেখায়, আর এর কারণে মেয়েটি প্রচণ্ড ভয় পায় এবং কাঁদতে শুরু করে। মেয়েটির বাবা মেয়ের মন ভালো করার জন্য পানির ভেতরে মজার মজার কাণ্ড করতে শুরু করে। এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে। ঠিক সেই সময় জলের ভিতরে অদ্ভুত সব কাণ্ড শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই নদীটি রক্তে ভরে যায়। এরপরে সিন চেঞ্জ হয়। আমরা এই গ্রামের একজন পণ্ডিতকে দেখতে পাই। সে নদীর একটি বড় স্ট্রিং ফিশ মেরে দাবি করে সে নদীর সেই জুডুকে মেরে ফেলেছে। তখনই একটি ছেলে চলে আসে। এই ছেলেটির নাম ছিল ইয়াংসু। ইয়াংসু আসলে একজন দৈত্য শিকারী। সে গ্রামবাসীদেরকে বলে পণ্ডিত যে মাছটিকে মেরে ফেলেছে সেটি আসলে জলের কোনো দানব নয়, বরং এটি একটি স্ট্রিং ফিশ। গ্রামের মানুষ ইয়াংসু এর কোনো কথায় বিশ্বাস করে না এবং সবাই তাকে মারতে শুরু করে, কারণ ইয়াংসুকে দেখে মনে হচ্ছিল না সে কোনো দৈত্য শিকারী। এরপরে তাকে শাস্তিস্বরূপ দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। তারপর গ্রামের সবাই কোনো রকম ভয় না পেয়ে নদীতে ঝাঁপ দিতে শুরু করে। ঠিক তখন ইয়াংসু দূরে সেই জলের দৈত্যকে দেখতে পায়, আর এটি মানুষের দিকেই আসছিল। ইয়াংসু চিৎকার করে সবাইকে জানাতে চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। তখনই জলের দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে মেরে ফেলতে শুরু করে। ইয়াংসু সবাইকে মরার অভিনয় করতে বলে, যাতে করে জলের দৈত্য মনে করে সবাই মারা গিয়েছে। ইয়াংসু ছিল খুব সহজ সরল মনের একজন মানুষ। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছিল, কিন্তু সেই দানব তার ডিব্বা দিয়ে বাচ্চাটিকে ধরে ফেলে। তখন মেয়েটির মা এবং গ্রামবাসী তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি বাচ্চাটিকে গিলে ফেলে। এসব দেখে বাচ্চাটির মা নদীতে ঝাঁপ দেয়। তখন সেই ভয়ানক প্রাণী বাচ্চাটির মাকেও মেরে ফেলে। এরপর সেই শয়তান দৈত্যটি খুব ছোট্ট একটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন ইয়াংসু সেই বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। এরপর গ্রামের একটি মোটা মেয়ে দৈত্যটিকে জলের উপরে আনতে সক্ষম হয়, আর তখনই আমরা দেখতে পাই দৈত্যটি মানুষের রূপে চলে এসেছে। এরপর ইয়াংসু দৈত্যটিকে কন্ট্রোল করার জন্য মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু দৈত্যটির ওপর এর কোনো প্রভাবই পড়ে না। উল্টো সেই ইয়াংসুকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে চলে আসে, যার নাম ছিল মানিয়া। মানিয়া ছিল একজন দৈত্য শিকারী, কিন্তু তার মনে কোনো মায়া দয়া নেই। এরপর মানিয়া দৈত্যটিকে মারতে মারতে একটি জাদুর ব্যাগে দৈত্যটিকে বন্দি করে নেয়। এখন মানিয়াকে গ্রামের সবাই হিরো মানতে শুরু করে, কিন্তু এইসবের কারণে ইয়াংসু অনেক কষ্ট পায়। এরপর ইয়াংসু তার মাস্টারের কাছে চলে যায় এবং জলের সেই দৈত্যটির কথা তাকে জিজ্ঞাসা করে। ইয়াংসু এর মাস্টার তাকে জানায় একসময় এই দৈত্যটি খুব ভালো ছিল। একদিন সে একটা নদীতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচাতে যায়, কিন্তু গ্রামের লোকেরা ভাবে বাচ্চাটি দৈত্যটিকে মেরে ফেলতে এসেছে এবং তাকে অনেক মারে, যার কারণে সে অনেক খারাপ দৈত্যে পরিণত হয়েছে। এরপর মাস্টার ইয়াংসুকে বলে তুমি দৈত্যগুলোকে ভালো পথে আনার চেষ্টা করো, তাহলেই সবাই শান্তিতে থাকতে পারবে। এরপরে আমরা এক কাপলকে দেখতে পাই যারা একটি রেস্টুরেন্টে খেতে আসে। এই রেস্টুরেন্টের মধ্যে তারা দুইজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে। সেই ওয়েটার তাদের বিভিন্ন ধরনের রেসিপি দেখায়। এরপর তারা দুইজন বসে সেখানে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল, তাই তারা হোটেলের শেফকে দেখতে চায়। এরপরে সেই শেফ তাদের সামনে চলে আসে, কিন্তু এই শেফটিও ছিল এক ভয়ানক দৈত্য। এরপর সেই কাপল সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাদের মারতে আসে। হঠাৎ করেই তাদের চোখ যায় ঝলসানো শূকরের দিকে। তারা দেখতে পায় ঝলসানো শূকরের মধ্যে ঝলসানো মানুষও আছে। ঠিক তখনই শয়তান দৈত্যটিও তাদের মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে ইয়াংসু চলে এসেছে। একটি মেয়ে এসে তাকে বলে আমাদের এখানকার সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে শূকরের রোস্ট, আশা করছি আপনি পছন্দ করবেন। কিন্তু ইয়াংসু সবকিছু বুঝতে পেরে যায়। তখন ইয়াংসু বলে বন্ধ করো তোমাদের এইসব নাটক, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শুনে মেয়েটি ইয়াংসুকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে চলে আসে মানিয়া এবং সবাইকে মারতে শুরু করে। এরপরে সেখানে সেই শেফও চলে আসে, কিন্তু মানিয়া তার সাথে পারছিল না। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই শেফ হলো একজন পিগ ডেমন। মানিয়া এবং ইয়াংসু মিলে পিগ ডেমনকে সেই জাদুর ব্যাগে আটকাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা পিগ ডেমনের সাথে পেরে ওঠে না। তারা দুইজন সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় মানিয়ার মনে ইয়াংসুর জন্য লাড্ডু ফুটেছে। মানিয়া যখন এই কথা ইয়াংসুকে বলে তখন ইয়াংসু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে ইয়াংসুকে দেখা যায় তার মাস্টারের কাছে। মাস্টারকে সে যখন পিগ ডেমনের কথা বলে তখন মাস্টার বলে পিগ ডেমন খুব ভালো মনের একটা মানুষ ছিল, তার স্ত্রী তাকে একদিন ধোঁকা দিয়ে চলে যায়
এরপর থেকে পিগ ডেমন ভয়ঙ্কর হয়ে যায়। তোমরা যদি পিগ ডেমনকে হারাতে চাও তাহলে মাঙ্কি কিংয়ের সাহায্য নিতে হবে। আর এই মাঙ্কি কিং হলো পৃথিবীর সবথেকে ভয়ানক এক দৈত্য। এরপরে ইয়াংসু মাঙ্কি কিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মাঝে একটি ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে, যাদের কাছে মানিয়াও বন্দি আছে। এরপর ইয়াংসু বুঝতে পারে এই সব কিছু মানিয়ার সাজানো নাটক। ইয়াংসুকে পটানোর জন্য বানিয়া এ ধরনের নাটক বানিয়েছে। এরপর ইয়াংসু প্রচণ্ড রাগ করে এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মানিয়া তার সাথীদের বলে ইয়াংসুকে আটকে রাখতে। মানিয়া তার একজন সাথীকে বলে কিভাবে ইয়াংসুকে পটানো যায়। এরপরে মানিয়ার সেই সাথী বলে বেশি কিছু করা লাগবে না, শুধু আমি যেভাবে করব সেভাবে করতে হবে। তারপর মানিয়া ইয়াংসুর কাছে চলে যায়, কিন্তু ওই সময় মানিয়ার সেই বান্ধবী তার বন্ধুকে মারতে শুরু করে। এটা দেখে মানিয়াও ইয়াংসুকে মারতে শুরু করে। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে পিগ ডেমন বেরিয়ে আসে এবং তাদের দিকে ছুটে আসতে থাকে। এক পর্যায়ে পিগ ডেমন গাড়িটিকে ধাক্কা দিয়ে দেয় এবং গাড়িটি পুরোপুরি ভেঙে যায়। তখন ইয়াংসুকে দেখে মানিয়া অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে, যার কারণে ইয়াংসু মানিয়াকে কোলে তুলে নেয়। তখন মানিয়া হাসতে শুরু করে আর বলে এবার তো স্বীকার করো যে তুমি আমাকে পছন্দ করো। কিন্তু ইয়াংসু তাকে এড়িয়ে যায়। ওই সময় সেখানে আরও 3 জন দৈত্য শিকারী উপস্থিত হয়। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা সবাই নিজেদের মধ্যে ঝগড়া করছিল। সেই সময় ইয়াংসু তাদের বলে নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো মানেই হয় না। এরপর সেখান থেকে ইয়াংসু চলে যায়। ইয়াংসু শেষ পর্যন্ত সেই পাহাড়ে পৌঁছে যায়, কিন্তু কোথাও সে মাঙ্কি কিংকে খুঁজে পায় না। একটু পরে সে একটি গুহা দেখতে পায় যেখানে মাঙ্কি কিং রয়েছে। ইয়াংসু মাঙ্কি কিংয়ের সাথে কথা বলে। সে তার কাছে জিজ্ঞাসা করে কিভাবে সে পিগ ডেমনকে ধরতে পারে। তখন বানর রাজা বলে তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিগ ডেমনকে এখানে ডেকে নিয়ে আসো, এরপরে যা করার আমি নিজেই করব। ঠিক সেই সময় সেখানে মানিয়া চলে আসে। তাকে দেখে ইয়াংসুর মাথায় বুদ্ধি আসে যে মানিয়ার মাধ্যমে সে পিগ ডেমনকে এখানে আনতে পারবে। এরপরে ইয়াংসু পিগ ডেমনকে সেখানে নিয়ে আসে। ওই সময় পিগ ডেমনকে তখন তাদের মারার চেষ্টা করে। তখন মাঙ্কি কিং গুহার ভেতর থেকে পিগ ডেমনকে তার কাছে ডেকে নেয়। এরপরে ইয়াংসু আর মানিয়া গুহার ভেতরে গেলে দেখতে পাই পিগ ডেমন একটা ছোট্ট বাচ্চা শুকরে পরিণত হয়েছে। তখন মানিয়া পিগ ডেমনকে তার জাদুর ব্যাগে ভরে নেয়। এরপরে ইয়াংসু এবং মানিয়া দুইজনেই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মাঙ্কি কিং তখন বলে আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না। এরপরে ইয়াংসুকে সে জিজ্ঞাসা করে আজকে কি পূর্ণিমা। ইয়াংসু জবাব দেয় হ্যাঁ। তখন মাঙ্কি কিং বলে তুমি যদি ওপরে থাকা শাপলা ফুলগুলো সরিয়ে দাও তাহলে আমি চাঁদ দেখতে পারবো। এরপরে ইয়াংসু সব ফুলে আগুন ধরিয়ে দেয়। আসলে এই ফুলের কারণেই মাঙ্কি কিং গুহার ভেতরে বন্দি ছিল। এরপরে মাঙ্কি কিং আসল রূপে চলে আসে। মাঙ্কি কিং বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি স্বাধীন, এখন আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী। এরপরে ইয়াংসু বুঝতে পারে এভাবে সে মাঙ্কি কিংয়ের সাথে পারবে না, তাই সে ধ্যানে বসে পড়ে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। এটা দেখে মাঙ্কি কিং ইয়াংসুর সমস্ত চুল ছিঁড়ে ফেলে। ঠিক সেই সময় সেখানে ওই 3 জন দৈত্য শিকারী চলে আসে আর মাঙ্কি কিংকে মারার চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং এতটাই শক্তিশালী ছিল যে তাদের 3 জনকে মেরে ফেলে। এরপরে সে ইয়াংসুকে মারার চেষ্টা করে আর তখনই সেখানে মানিয়াও চলে আসে, কিন্তু মাঙ্কি কিং প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে মানিয়াকেও মেরে ফেলে। এরপরে সেখানে হাজির হয় বুদ্ধদেব এবং তার শক্তি দিয়ে মাঙ্কি কিংকে মানুষে পরিণত করে দেয়। আর এভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়।